দীর্ঘ ৮ বছর পর ২২,৬০০ গ্র্যাজুয়েটের অংশগ্রহণে পঞ্চমবারের মতো সমাবর্তন আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এই সমাবর্তন অনন্য নজির সৃষ্টি করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যেখানে অংশ নেবে ২০১১ সাল থেকে ২০২৩ সালের মধ্যে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করা শিক্ষার্থীরা। আনন্দ আর গর্বের মুহূর্তের সাক্ষী হতে আগামী ১৪ই মে একসঙ্গে মিলিত হতে যাচ্ছেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। অনেক বেশি এক্সাইটিং, কিন্তু সমস্যার বিষয়টা হচ্ছে যে অনেক বছর সমাবদ্ধ না হওয়ার কারণে অনেক বিশাল সংখ্যক স্টুডেন্টরা সমাবর্তন পাচ্ছে, আবার অনেকে পাচ্ছে না। রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীর সংখ্যা অনেক বিশাল হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা যারা রানিং স্টুডেন্ট আছি, আমরা প্রশাসনের কাছে এটাই চাই যাতে আমরা প্রত্যেক বছর এই সংবর্ধনটা রেগুলারলি হয়, আমরা যাতে সবাই অংশগ্রহণ করতে পারি। এই সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। দীর্ঘ ৩৬ বছর পর নিজ শিক্ষা প্রতিষ্ঠানে পা রাখতে চলেছেন তিনি। এই আকর্ষণ সমাবর্তনের আয়োজনে যেন বাড়তি উচ্ছ্বাস উদ্দীপনা যোগ করেছে। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিতির পাশাপাশি ডক্টর ইউনুসকে বিশ্ববিদ্যালয় থেকে দেয়া হবে ডক্টর অফ লিটারেচার ডিগ্রি। ইতিমধ্যেই সমাবর্তনের প্রস্তুতি অনেকটাই শেষের দিকে। নিরাপত্তার চাদরে পুরো ক্যাম্পাস। আমাদের স্বেচ্ছাসেবক এবং সরকারের বিভিন্ন বাহিনী দ্বারা বা তাদের সহযোগিতা আমরা করানোর চেষ্টা করি। এরপরে আমাদের যেটা আছে যে এত বিশাল সংখ্যক যে আমাদের কনভোকি, তাদের এন্টারটেইনমেন্ট। আমরা ইউনুস সাহেবের মতো একজন বিশ্ববরেণ্য ব্যক্তিত্বকে যদি আমরা সম্মানিত করতে পারি, তাহলে পরোক্ষভাবে চিটাগাং ইউনিভার্সিটিও সম্মানিত হবে, আমরাও সম্মানিত হবে, আমাদের কনভোকিরাও সম্মানিত হবে। মূল প্যান্ডেলে এসএসএফ এর আওতায় আমরা এখনই চলে আসছি। এই কনভোকেশনটা একটা আমাদের জন্য বিরল ঘটনা হচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই বিশাল সমাবর্তন শুধুমাত্র একটি রেকর্ডই নয়, হাজারো শিক্ষার্থীর অর্জন আর আবেগের অনুপম মিলন মেলা। গ্র্যাজুয়েটদের পদচারণায় আবারও মুখর হবে সবুজে ঘেরা ২৩০০ একরের ক্যাম্পাস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই সমাবর্তন হয়ে থাকবে এক অবিস্মরণীয় দিন। নিগার মেহেরিন রিনি, সময় সংবাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।